দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদুর বাড়ি থেকে কিন্তু বিপুল পরিমাণে অর্থ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত আলিশান বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে নগদ টাকা। সেনাবাহিনীর ভয়ঙ্কর অভিযানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বাড়ি থেকে উদ্ধার করা হয় ৩৩২ কোটি টাকা। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনাদের মাঝে হাজির হয়েছে আমি। দর্শক, এবার সেনাবাহিনীর কড়া অভিযান হলো কিন্তু বিএনপির বিতর্কিত নেতা কিন্তু শামসুজ্জামান দুদুর বাড়িতে। তবে কি এও দুর্নীতির সঙ্গে জড়িত? কোথায় কিভাবে এত টাকা বানিয়ে ফেললো এই অল্প কয়েক মাসে? হ্যাঁ দর্শক, আশা করি আপনারা বুঝতেই পারছেন কিভাবে তারা এত টাকার মালিক হচ্ছে মাত্র ১ বছরের মধ্যেই। আর সেটারই কিন্তু তদন্ত হয়েছে আমাদের আজকের এই প্রতিবেদনটিতে। তাই আপনার কাছে অনুরোধ থাকবে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দর্শক একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখলেই কিন্তু আজকের নিউজটির বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন। কারণ এসব বিতর্কিত নেতাকর্মীরাই কিন্তু দেশকে একেবারে ধীরে ধীরে ধ্বংসের পথে টেনে নিয়ে যাচ্ছে। প্রথমে আওয়ামী লীগের বেশ কিছু বিতর্কিত নেতাকর্মী, এবার কিন্তু তারা পালিয়ে যাওয়ার পরে কিন্তু এই আরেকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু বিভিন্নভাবে কিন্তু চাঁদাবাজি থেকে শুরু করে কি কি না করছে দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য। তাই দর্শক, আপনার কাছে অনুরোধ থাকবে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আর দেরি না করে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি আগে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। রাতে চুয়াডাঙ্গার বাসা অবস্থিত বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিলাসবহুল বাড়িতে হানা দেয় সেনাবাহিনী গোপন সূত্রে। আর সেখান থেকে চমকে যাওয়ার মতো তথ্য, বিপুল অর্থ উদ্ধার হয়েছে। সেনা সূত্র জানিয়েছে, অভিযান শুরুর আগে গোয়েন্দা নজরদারির আওতায় ছিল পুরো বাড়ি। সন্দেহজনক লেনদেন ও অর্থ পাচারের গোপন তথ্য হাতে আসার পরই অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় সেনা কর্তৃপক্ষ। মধ্যরাতের অন্ধকারে প্রায় ২০০ সেনার সদস্য ওই বাড়িটি ঘিরে ফেলে। আশেপাশে বিদ্যুৎ লাইন সাময়িকভাবে বন্ধ করে দিয়ে শুরু হয় চিরুনি অভিযান। অভিযানের নেতৃত্ব দেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান স্বয়ং। তার কঠোর নির্দেশ ছিল, যে কোনো মূল্যে সব অবৈধ সম্পদ ও নথিপত্র উদ্ধার করতে হবে। রাত ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত চলে তল্লাশি। বাড়ির প্রতিটি কক্ষ, সেফ, এমনকি চোরাগার পর্যন্ত তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে গোপন রুমের ভিতরে রাখা ৩টি ইস্পাতের সিন্দুক ভেঙে ফেলে সেনারা। আর সেখানেই চোখ কপালে ওঠার মতো দৃশ্য। গাদা গাদা টাকার বান্ডেল সাজানো ছিল সিন্দুক ভর্তি। বাংলাদেশি ৫০০ এবং ১০০০ টাকার নোটে ঠাসা মোট ৩৩২ কোটি টাকা উদ্ধার করে সেনাবাহিনী। টাকা গুনতে গিয়ে সেনারা নিজেরাই থমকে যান। শুধু তাই নয়, উদ্ধার করা হয় বিদেশি মুদ্রা, স্বর্ণের অলংকার এবং বিপুল পরিমাণ নথিপত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামসুজ্জামান দুদু প্রথমে সব অস্বীকার করেন, কিন্তু সেনাদের কঠিন হুমকির মুখে তিনি ভেঙে পড়েন। কেঁদে কেঁদে স্বীকার করেন যে এই টাকার বড় অংশ এসেছে বিএনপির বিভিন্ন নেতাকর্মীর চাঁদাবাজি এবং টেন্ডারবাজি থেকে। চাঁদাবাজির অর্থ গোপনে আমার বাসায় আনা হতো, বিভিন্ন নেতারা আমার বাসায় রেখে যায়, পরে এই টাকা দলের বিভিন্ন কাজে ব্যবহার করা হতো। বিএনপির শীর্ষ পর্যায়ের অনেক নেতা এই চাঁদাবাজি, টেন্ডারবাজি ও জুলুমের টাকার সঙ্গে জড়িত বলে দাবি করেন ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান বিএনপির সব নেতাদের বাসায় তল্লাশি করতে বললেন। যাদের বাড়িতে কালো টাকা আছে তাদের ধরে আটক করা হোক। রাজনৈতিক অঙ্গনে একের পর এক সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্তের প্রভাব সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে। ভোরের আলো ফুটার আগে চারপাশে মানুষের ঢল নামে। শত শত কৌতূহলী মানুষ ভিড় জমায় শামসুজ্জামান দুদুর বাড়ির সামনে। এই ঘটনার জেরে ঢাকা ও আশেপাশের এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাড়তি পুলিশ এবং র্যাবের মোতায়েন করা হয়েছে, যাতে করে বিএনপির কোনো কর্মী বা সমর্থক উত্তেজিত হয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটায়। রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে এই ঘটনার পর। বিশ্লেষকরা বলছেন, এই অভিযানের মাধ্যমে বিএনপির ভেতরের কালো মুখ উন্মোচিত হলো। এত বিপুল অঙ্কের নগদ অর্থ এক নেতার বাড়িতে পাওয়া মানে গোটা দলটির অর্থনৈতিক দুর্নীতির চিত্র এখন প্রকাশে। এদিকে প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস অভিযানের বিষয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেছেন, দেশে দুর্নীতিবাজদের কোনো স্থান হবে না, সেনাবাহিনী সঠিক দিকে এগোচ্ছে। তার এই বক্তব্য পরিষ্কার বার্তা মেনেছে, দুর্নীতি ও রাজনীতি, কালো টাকা দমনে সরকারের কোনো ছাড় দিতে রাজি নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে তীব্র আলোচনা। ফেসবুক, টুইটার, ইউটিউব জুড়ে ভেসে যাচ্ছে নানান ভিডিও, মন্তব্য। অভিযানের পর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাংবাদিকদের জানান, এটি কেবল শুরু। দেশকে দুর্নীতিমুক্ত করতে আমরা যে কোনো পর্যায়ের অভিযান চালাতে প্রস্তুত। তার এই বার্তা যেন গোটা রাজনৈতিক অঙ্গনের জন্য এক কঠিন সতর্ক বার্তা। সবশেষে বলা যায়, শামসুজ্জামান দুদুর বাড়ি থেকে বিপুল অর্থ উদ্ধারের ঘটনা শুধু একটি রাজনৈতিক কেলেঙ্কারি নয়, এটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার প্রতিচ্ছবি। সেই দুদু ভাই আবার দৃশ্যপটে। দুদুর একটা বক্তব্যে বিএনপির গোমর ফাঁস হয়ে গেছে। কি গোমর? দুদু ভাই বলছেন যে ৩ মাসের মধ্যেই চাইলে সরকার নির্বাচন দিতে পারত, এবং দুদু ভাই বলছেন যে নির্বাচনে বিএনপির ভূমিদশ বিজয় লাভ করবে। তাহলে কেমন নির্বাচনে বিএনপি ভূমিদশ বিজয় লাভ করবে? ওই যে ৩ মাসের মধ্যে নির্বাচন, মানে সংস্কার ছাড়া নির্বাচন।
আর 3 মাসের মধ্যে নির্বাচন হলে কেমন অবস্থা হতো একটু ধারণা নেন। হাসিনা পালানোর 3 মাস পর দেশের বা 3 মাসের মধ্যে দেশের অবস্থা কি হয়েছিল? পাবলিক টয়লেট থেকে শুরু করে সবকিছু বিএনপি দখল নিচ্ছিল। আর জামাতপন্থী দুই একজন হয়তো বা প্রশাসনের বিভিন্ন জায়গায় দুই একটা ভিসি ডিসি পেয়েছিল। 95% ভিসি ওটাও বিএনপি দখলে নিয়েছে, আর দুই একটা জামাত পেয়েছে। তাহলে 3 মাসের মধ্যে নির্বাচন হলে ওইরকম পাবলিক টয়লেট থেকে শুরু করে সব যেরকম দখল করেছিল, একটা মবের রাজ্য ছিল। এই মব পজিটিভ, এই যে অমুককে ঘাট ধরে পদত্যাগ করাও, এই সেই ল অ্যান্ড অর্ডার নাই, গুজব, কত কিছু মনে আছে। সরকারকে স্বাভাবিক হতে অনেক সময় লেগেছে, অথচ এরা বলে 3 মাসের মধ্যে। আর পুরো বাংলাদেশ চাঁদাবাজি দখলবাজি করে সন্ত্রাসের অভয়ারণ্য পরিণত করেছিল বিএনপি। তাহলে বিএনপি কেমন নির্বাচন চায় 3 মাসে? মানে 3 মাসের মধ্যে নির্বাচন হলে ভোট চুরি করে টাকিয়ে ইচ্ছা মতো বিএনপি যত পার্সেন্ট ভোট, আওয়ামী লীগ যেরকম নিজেদের যত পার্সেন্ট ভোট দেখাতে চেয়েছে ঠিক ওইটাই দেখা যায়। ভোট পড়েছে 5%, দেখায় 42%, ওইরকম করতে পারতো বিএনপি। আর সেই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেত বা ভূমিধস বিজয় লাভ করতো। তাহলে বিএনপি কেমন নির্বাচন চায়? অথচ জনগণ কি চায়? 3 মাসের মধ্যে হাসিনা পালানো 3 মাসের মধ্যে কেন নির্বাচন হয়? যে নির্বাচন ব্যবস্থা, সোশ্যাল ইনস্টিটিউশন গুলো, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো হাসিনা ধ্বংস করে দিয়েছে। মেসিভ সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়। সবকিছু ঢেলে সাজাতে হবে। সবকিছু হাসিনা দলীয়করণ করে দিয়ে গেছে। আমাদের রাজনৈতিক সংস্কৃতি হাসিনা ধ্বংস করে দিয়েছে। সব ঠিক করতে হবে এবং ধীরে ধীরে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে, যেটা 3 মাস তো দূরের কথা, এই 14 মাসও এখন পর্যন্ত সেই পরিবেশ তৈরি হয়নি। তাহলে 3 মাসের মধ্যে নির্বাচন হলে কেমন নির্বাচন হতো বুঝতে পারছেন? তো বিএনপি যে সংস্কার চায় না, এটা আবারও স্পষ্ট হলো। সংস্কার চাইলে 3 মাসের মধ্যে নির্বাচন হতে পারতো, এটা কেন বলে? এটা শুধু দুদুভাই না, আরো অনেকে বলেছে। বিএনপি আসলে সংস্কার বিরোধী দল। মুখে মুখে বলে আমরা সংস্কার চাই, কিন্তু আসলে তারা সংস্কার চায় না। পুরনো লুটপাটের এবং ভোট চুরির মাগুরা মার্কা উপনির্বাচন করার বন্দোবস্ত টিকিয়ে রাখতে চায়। জামাত ইসলামী চালাক হচ্ছে, সামাজিকভাবে জামাত শক্তিশালী হয়েছে, চাইলেই পিটিয়ে ভোট ডাকাতি করা যাবে না, জামাতের প্রতিবাদের মুখে পড়তে হবে। ডাকসুতে প্রমাণিত হয়েছে বিএনপির ভোট নাই, বিএনপির রাস্তা একটাই, ভোট চুরি করা। চাকসুতে প্রমাণিত হচ্ছে। এই জায়গায় দর্শক, বিএনপি কেমন নির্বাচন চায় আর কোন নির্বাচনে ভূমিধস বিজয় লাভ করবে এটা স্পষ্ট হয়ে গেছে। ওই মাগুরো মার্কা উপনির্বাচনের মতো যদি কোনো নির্বাচন হয়, জাতীয় নির্বাচন, তাহলে ভূমিধস বিজয় লাভ করবে। আর ডাকসুর মতো যদি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে বিএনপির অবস্থা হবে ডাকসুর মতো, মানে ভূমিধস পরাজয়। এটা হচ্ছে বাস্তব। এবার আমরা আমাদের প্রিয় ভূত বিশেষজ্ঞ, থুতু বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দখলকারী এই দুদুভাইয়ের বক্তব্য বিশ্লেষণ করব। অন্তর্বর্তী সরকার গঠনের 3 মাসের মধ্যেই নির্বাচন হওয়া সম্ভব ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সহসভাপতি দুধভাত পোস্ট। দুদুভাইয়ের তো বিএনপিতে ভালো পোস্ট নাই, বিএনপিকে ঠেকানোর জন্য নির্বাচন অহেতুক পিছিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, নির্বাচন পিছিয়ে দিলে বিএনপি ঠেকবে কেন ভাই? আপনারা যদি ভোট পান, জনগণের সমর্থন, তাহলে তো পরে নির্বাচন হলেও পাবেন। তাহলে আগে হলে ওই 3 মাসের মধ্যে আরো আগে নির্বাচন হলে বিএনপি জিততো। এটা বোঝাতে চাওয়ার মানে কি? এটা তাৎপর্য নেই। এটা তাৎপর্য হচ্ছে যে তখনকার তো লুটপাটের স্বর্গরাজ্য ছিল, মব চুরি চামারের সুন্দর সুযোগ ছিল, প্রশাসন সব বিএনপি দখল করে নিয়েছিল এবং মানুষের মধ্যে একটা পারসেপশন ছিল বাংলাদেশ মানে বিএনপি। বিএনপির চাঁদাবাজি এতটা প্রকাশ পায়নি, এখন সেটা নাই। তাহলে আপনারা কি চাঁদাবাজিকে, অপরাধকে ধামাচাপা দিয়ে জনগণের সাথে প্রতারণা করে জিততে চেয়েছিলেন? আপনাদের চাঁদাবাজি জানার আগেই ভোটটা চেয়েছিলেন? অথবা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশে সম্ভব জনগণ এখন বিশ্বাস করছে, এই বিশ্বাস ঢোকার আগেই ভোট চেয়েছিলেন নাকি? কথা তো এটাই বোঝা যায়। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের দেশ কিন্তু ঠিক এই কালেতেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে। একের পর এক স্টেপ বাই স্টেপ কিন্তু চলতেই আছে যে এই নেতাকর্মীদের লুটপাট এবং বিদেশের টাকা পাচার বাণিজ্য। প্রথমে আওয়ামী লীগের বিতর্কিত নেতাকর্মীরা একে একে কিন্তু বহু হাজার হাজার কোটি টাকা কিন্তু পাচার করেছে বিদেশে। আর এখন কিন্তু নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এসব বাণিজ্য করে যাচ্ছে এবং তারাও কিন্তু আশা করি এই আওয়ামী লীগের মতো কিন্তু হয়ে যাবে, কারণ তাদের ক্ষমতায় না আসতে যে বিতর্কিত কর্মকাণ্ডগুলি এক এক করে দেখা যাচ্ছে, এতে কিন্তু দর্শক মানুষের আস্থাও ঠিক আছে এদের উপর থেকে। অনেকে আবার মজা করে এটাও বলছেন যে তারা ক্ষুধার্ত, গত 15 বছর খেতে পারেনি, তাই এবার খাওয়া শুরু করেছে। দর্শক, এত কিছু বুঝি না, তবে সবার আগে যেটা সেটা হলো আমাদের দেশ। আমাদের দেশকে যদি রক্ষা করতে নাই পারি, তবে আমরা জনগণ দেশে থেকে কি হবে?
তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে দর্শক, সবাই সবার জায়গা থেকে সতর্ক হন, দলমত নির্বিশেষে সবাই সবার জায়গা থেকে সতর্ক হন এবং দুর্নীতি এবং অনিয়মকে রুখে দিন। তবেই কিন্তু আমাদের দেশটি আগামীতে সুন্দর হয়ে এবং সুষ্ঠুভাবে কিন্তু গড়ে উঠবে। দর্শক আজ এ পর্যন্ত, আশা করি সকলে অনেক ভালো থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো আশা করি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।